নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। ভারত আর বাংলাদেশের সম্পর্ক অনেক বেশি তিক্ত হয়ে গেছে। তার কারণ সে দেশের মানুষের আচরণ, সে দেশে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের আচরণ। এখন বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে তারা তো আর নির্বাচিত সরকার নয়। আমেরিকার কথায় ডক্টর ইউনূস সাহেব এসে ক্ষমতা নিয়েছেন বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে, অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা তিনি ভোগ করছেন। এখন তিনি পড়েছেন বিপদে, কারণ যে মুকুট তিনি পড়েছেন তাতে যে কত কাটা আগে তিনি বুঝতে পারেননি। কারণ তিনি যে পদে বসে আছেন সেটা বাংলাদেশি কট্টরপন্থী মানুষদের আবেগের বহিঃপ্রকাশ এবং তার সাথে সামঞ্জস্য রেখে তাকে চলতে হচ্ছে, নইলে যে কোনো মুহূর্তে তাকে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলা হবে। তাই তিনি পড়েছেন বিপদে। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে দেশের উন্নতি তিনি করতে পারবেন না। দেশের কোনো রকম অর্থনৈতিক যে উন্নতি হবে সেটা সম্ভব না, সেটা তিনি বুঝেছেন। কিন্তু সেই পদে থাকতে গেলে তাকে কট্টরপন্থীদের কথা অনুযায়ী চলতে হবে। এখন কট্টরপন্থীরা চাইছে যে যে করে হোক ভারতের বিরোধিতা করো, সেই জন্য সেখানে যে উপদেষ্টারা বসে আছেন তারা প্রতিনিয়ত এই ধরনের কথা বলছেন। নইলে কতখানি সাহস থাকলে, কতখানি নির্বোধ হলে তারা ভারতকে বলতে পারে যে ওখানে যতক্ষণ হাসিনা আছে চুপ করে বসে থাকুন। তারা নাকি এক্সট্রাডিশন এর জন্য আবেদন করবে, হাসিনার প্রত্যাবর্তন চাইবে। জানি অত সাহস হয়তো তাদের হবে না, কিন্তু সেই মূর্খদের মন রাখার জন্য হয়তো করতেও পারে। কারণ যেসব কট্টরপন্থী মানুষগুলো ফেসবুক, ইউটিউবে ভারত বিরোধিতা করছে, তাদের সেইটুকু ভারতের অর্থনীতি বোঝার মতো ক্ষমতা, অর্থনীতি বোঝার জন্য যে শিক্ষা এবং দীক্ষার প্রয়োজন হয় তাদের কাছে কিন্তু সেটা নেই। তারা আবেগে ভাসছে, ভারতের বিরোধিতা করতে হবে, কিন্তু ভারতের সঙ্গে না চললে তাদের অর্থনীতির কি হাল হবে সেটা বোঝার শিক্ষা তাদের নেই। পাকিস্তানকে একটা গুলি না চালিয়ে, কোনো ফাইটার জেট না পাঠিয়ে তাদেরকে ভিখারির পাত্র ধরিয়ে দেওয়া হয়েছে। ভারতের সেই ক্ষমতা আছে এখন। মালদ্বীপকে একটা কথা পর্যন্ত বলেনি আমাদের কোনো বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী একটা কথা পর্যন্ত বলেনি মালদ্বীপকে কিভাবে শায়েস্তা করে দিয়েছে। তারা এখন 27টা দ্বীপ ভারতকে দিয়ে দিচ্ছে, বলছে আমাদের কিছু টাকা পয়সা দিন। 100 কোটি টাকা দেয়া হয়েছে, আরো 500 কোটি টাকা তাদের জন্য প্রস্তুত আছে, কিন্তু তারা যদি আরো বেশি শুধরে না যায় ওই 500 কোটিও তারা পাবে না। এখন বুদ্ধিমান তারা যারা অন্যের ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু বাংলাদেশের যেসব মানুষগুলো যে ফেসবুকের আবেগ নিয়ে উপদেষ্টারা সরকার চালাতে চাইছেন, সেই অনুযায়ী চললে তাদের দেশ যে আগামী দিনে ভিখারিতে পরিণত হবে সেটা কিন্তু নিশ্চিত। আদানি তো বলছে আমাকে টাকা দিন, 8,600 কোটি টাকা বাকি। আদানি বলেছে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে, কিন্তু যেটা বলেনি সেটা হলো টাকা যদি তাড়াতাড়ি না দাও তোমাদের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। তোমাদের তেলের পাইপলাইনে তেল এখনো যাচ্ছে, আগামী দিনে যাবে না যদি এখনো শুধরে না যায়। ইলিশ আমাদের কাছে না আসলেও চলবে, ওটা খেয়ে আমাদের জীবন ধারণ করতে হয় না, কিন্তু আমাদের থেকে যে খাদ্যশস্য যায় সেটা খেয়ে তোমাদের জীবন ধারণ করতে হয়। তোমার রেমন্ড ভারতে চলে আসছে, অনেক কারখানায় চলে আসবে। তোমাদের দেশে যদি নির্বাচিত সরকার না থাকে কোনো দেশ ওখানে কিন্তু বিনিয়োগ করতে আসবে না। সেটা বোঝার ক্ষমতা ওই কট্টরপন্থীদের নেই, সে শিক্ষা নেই। তাই এখনো সময় আছে, শুধরে যাও, নইলে ভিখারির পাত্র হাতে ধরার জন্য প্রস্তুত হও। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।